মোহন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তো খুব বেশি সময় আর বাকি নেই। নেতাকর্মীদের উপস্থিতি বাড়লো কিনা বেলা বাড়ার সাথে সাথে সেটি জানাবেন এবং তাদের কি প্রত্যাশার কথা তারা জানাচ্ছেন। তাকে আসলে দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল, শেখ হাসিনা মতো স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিল, তাদের নেতৃত্বে যে দলটি আসছে জাতীয় নাগরিক পার্টি, সেই দলের কিন্তু নেতাকর্মীরা সারা দেশ থেকে আসছে এবং তারা কিন্তু আপনার বিভিন্ন মিছিল নিয়ে তারা এই মানিক পে এভিনিউর আশেপাশে অবস্থান করছেন। আমার শেষে হয়তো তারা ভেন্যুতে চলে আসবে এবং সেই নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তারা একটি নতুন বন্দোবস্ত চান, রাজনৈতিক কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চান না এবং শুধুমাত্র বাংলাদেশ পন্থা, অর্থাৎ না ভারতপন্থী না পাকিস্তানপন্থী, বাংলাদেশকে যারা ওন করে সেই বাংলাদেশ পন্থী লোকদের নিয়ে তাদের এই পলিটিক্যাল পার্টিটা গঠন করা হবে। এবং এই ভেন্যু থেকেই কিন্তু সকাল থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ কিন্তু কভার করছেন। আমরা তাকে একটু যুক্ত করবো আমাদের সাথে, তার থেকে জানবো যে সকাল থেকে তিনি কি দেখছেন। মাইনুল, আপনি আমাদেরকে একটু বলবেন, সকাল থেকে আপনি কভার করছেন, নেতাকর্মীদের ঢল কেমন দেখেছেন? আমরা দেখলাম তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা কি বলছেন আসলে? সকাল থেকে আমি যে দৃশ্য দেখেছি তা হচ্ছে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে মানুষজন কিন্তু আসছেন এবং তারা যেমনটা বলছেন তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, নতুন একটা বাংলাদেশ চান এবং সেই লক্ষ্যে রাজনীতিকে পুনর্গঠন করতে চান এবং সেই লক্ষ্যে তারা কিন্তু দেশের শুধু যে ঢাকার তা নয়, ঢাকার আশপাশ এবং দূর দূরান্ত খাগড়াছড়ি, রাঙামাটি, সেখান থেকেও দেখেছি যে মানুষের জন্য তাদের একটা চাওয়া নতুন বাংলাদেশ গঠনে এই নতুন রাজনৈতিক দল যেন ভূমিকা রাখে। এবং আপনি আসার পরও আপনি দেখেছেন যে বেশ কয়েকজন নেতাকর্মী এখানে এসেছেন এবং সকলের প্রত্যাশা আমরা যেমনটা আশা করতে পারি যে জুমার নামাজের পর কিন্তু এখানে ভিড় বাড়বে এবং কারণ যারা এসেছেন এখন সবাই আশেপাশে অবস্থান করছেন এবং জুমার নামাজের পর সেই অবস্থান কিন্তু সবাই কিন্তু এখানে জড়ো হবেন এবং ঢাকার মানুষও জড়ো হবেন। এই প্রত্যাশা কিন্তু সকালে আমাদেরকে কিন্তু সকালবেলা জানানো হয়েছিল। এখান থেকে অন্তত পক্ষে লাখেরও বেশি মানুষ তারা প্রত্যাশা করছেন, যেহেতু সারা দেশ থেকে আসবে, ঢাকার মানুষ যুক্ত হবে, সব মিলে নতুন বাংলাদেশ প্রত্যাশা করে এমন মানুষদের তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, দেশবাসীকে আমন্ত্রণ, সকলে আসবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং আপনিও কিন্তু এখানে এসে দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু পেছনের অংশটা কিন্তু মানুষ অবস্থান করছেন, আবার অনেকে জুমার নামাজের অপেক্ষায় আছেন, আমার শেষ হলে হয়তো এখানে ভিড় বাড়তে পারে। ধন্যবাদ মাইনুল। যেমনটা শুনছিলেন আসলে আমাদের সহকর্মী মাইনুল বলছিলেন এবং আমরা যতটুকু জানি যে বিএনপি, জামাত থেকে শুরু করে দেশের যারা নাগরিক রয়েছে এবং প্রধান সরকারের অনেক উপদেষ্টা রয়েছে, সুশীল সমাজ রয়েছে, সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তাদের এই নতুন দলের যে যাত্রা সেখানে যেন শুভকামনা জানায় এবং এখানে এসে তাদেরকে যেন একটু উৎসাহ দেয়। মোটা থেকে বলতে গেলে নামাজ শেষে আমরা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ঢল দেখতে পাবো এবং 3টায় অনুষ্ঠানটি শুরু হবে। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক যে আজকে দিন, সেই দিনে আসলে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টির পথ চলা। মোহন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম।